অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের জয় জয়কার। এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল টাইগার যুবারা। নেপালকে হারালো 7 উইকেটের ব্যবধানে। বাংলাদেশের মানুষের ভালোবাসার কারণেই এসেছেন বিপিএলে, মন্তব্য ক্যাপিটালস মেন্টর শোয়েব আখতারের। টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা জানালেন টাইগারদের। বিজয় দিবসে বর্ণিল আয়োজন বিসিবির। সকালে লাল সবুজ দলে ভাগ হয়ে ম্যাচ খেলবেন সাবেকরা। সন্ধ্যায় কোয়াবের আয়োজনে শান্ত মিরাজের দল মুখোমুখি টি-20-তে। এবং আবুধাবিতে কাল আইপিএল এর মিনি নিলাম। 350 ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাংলাদেশের 7 জন। বিসিবির এনওসি নিয়ে আবারও বিপাকে মোস্তাফিজ তাসকিনরা। বাংলাদেশের মানুষের কাছ থেকে অন্যরকম ভালোবাসা পান, আর সেই কারণেই ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল এ কাজ করার প্রস্তাব লুফে নিয়েছেন। ঢাকায় প্রথম সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন শোয়েব আখতার। সর্বকালের সবচেয়ে গতিসম্পন্ন বোলার বলেন তিনি চান তাসকিন তার গতির রেকর্ড ভেঙে ফেলুক। বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনাও জানিয়েছেন শোয়েব। তবে বর্তমান প্রজন্মের পেসারদের মধ্যে সেই আগ্রাসী মনোভাবটা না দেখে কিছুটা হতাশ পাকিস্তানি কিংবদন্তি। আমি চাই তাসকিন আমার স্পিড রেকর্ড ভেঙে ফেলুক। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের একটু বিনোদন দিতেই কথাটা বলেছেন শোয়েব আখতার। প্রথমবারের মতো বিপিএল এ যোগ দেয়া পাকিস্তানি কিংবদন্তিকে নিয়ে এদেশের ভক্তদের কৌতূহলের শেষ নেই। সর্বকালের সবচেয়ে গতিসম্পন্ন পেসারও সেটা টের পেয়েছেন আগেই। এবার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে আসা শোয়েবের দলে আছেন বাংলাদেশি পেসার তাসকিন। এর আগে কখনোই 150 কিলোমিটার মার্ক স্পর্শ করতে না পারা তাসকিনের জন্য ক্যারিয়ারের এই সময়ে শোয়েবের 161.3 কিলোমিটার পেরিয়ে যাওয়া প্রায় অসম্ভবই। তবুও পাকিস্তানি লেজেন্ডের কথা নিশ্চয়ই উজ্জীবিত করবে তাসকিন সহ বাংলাদেশি সব পেসারকে। বাংলাদেশের সবসময় ভালোবাসা পেয়েছি, তাই এখানে আসার সুযোগ হাতছাড়া করতে চাইনি। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশটার সঙ্গে আবারও যুক্ত হতে পারছি। শন টেইট অন্যতম সেরা পেস বোলিং কোচ। এরপর আমাকে আপনাদের আর দরকার হবে না। এদেশের পেস ইউনিট দারুণ, বিশেষ করে তাসকিন শার্প, ফোকাসড। নাহিদ রানাও ভালো। পর্যাপ্ত ট্রেনিং করতে হবে। গেমটাকে নিয়ন্ত্রণ করতে অ্যাটিটিউডটাই আসল, সেটা মাঠের খেলায় প্রভাব রাখবে। নিজের সময়ে শোয়েব আখতার ছিলেন ব্যাটারদের জম। সচিন, লারা, গাঙ্গুলির মতো বাঘা বাঘা ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। গতি, বাউন্সার, ইয়র্কার, আগ্রাসী মনোভাব সব মিলিয়ে ফাস্ট বোলিংকে ভিন্ন এক মাত্রা দিয়েছিলেন। এখনো খেলোয়াড়ি ক্যারিয়ারের সেসব স্মৃতি রোমন্থন করেন শোয়েব। ফাস্ট বোলারদের বলবো, প্রতিটা মুহূর্ত উপভোগ করো। লম্বা চুল, চওড়া কাঁধ, গোপ, লম্বা রান আপ, তারা তো এমনই হবে। লক্ষ্য হওয়া উচিত উইকেট নেয়া, কাউকে আঘাত করা নয়। আমার দৃষ্টিতে সর্বকালের সেরা ক্রিকেটার হচ্ছে শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম আর সচিন টেন্ডুলকার। ওই সময় আমি অনেক আগ্রাসী ছিলাম। আমার ফেভারিট ডেলিভারি ছিল কলকাতায় সচিনকে প্রথম বলে আউট করা, দ্বিতীয়টা ছিল ব্রায়ান লারার কাঁধে হিট করা, আর তৃতীয়টা গ্যারি কার্স্টেনের বুকে হিট করা। না, এটা মজা করে বললাম। আসলে সেরা 3 ডেলিভারি হচ্ছে সচিনেরটা। এরপর 2002-এ গিলক্রিস্টকে কলম্বোতে ইয়র্কারে আউট করা। আরেকটা হচ্ছে ক্যারিয়ারের তৃতীয় বা চতুর্থ টেস্টে ক্যালিসকে অনেক স্পিডে একটা ডেলিভারিতে আউট করা। খেলাটাকে ইন্টারেস্টিং করতে বাউন্সার কিংবা বডি কন্ট্যাক্টের ক্ষেত্রে কিছু নিয়ম কানুনের ব্যাপারে আইসিসিকে নমনীয় হওয়ারও অনুরোধ করেন শোয়েব। এই প্রজন্ম টি-20 যুগের। তারা ট্রাভেল করে, খেলে, আবার পরের দিন মাঠে নামে। এভাবে তো ফাস্টেস্ট ডেলিভারি করা সম্ভব না। তবে তাদের মধ্যে ওই আগ্রাসী মনোভাবও আমি দেখি না। আইন কানুনও সবাইকে সীমাবদ্ধ করে রাখে, কাউকে লাঞ্ছিত করার জন্য নয়, কিন্তু চার্ম ধরে রাখতে একটু বডি কন্ট্যাক্ট থাকতে পারে। আইসিসিকে অনুরোধ করব নতুন করে ভাবতে। ওভারে 3-4টা বাউন্সার অ্যালাউ করতে বলবো। স্কোরবোর্ডে টোটাল কম হবে, এক্সাইটমেন্টও ফিরবে। বাংলাদেশের খেলার ভালোই খোঁজ খবর রাখেন। বিশ্বকাপের জন্য টাইগারদের জানান শুভকামনা। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ যে সিরিজ জিতলো সেটা আমি ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। লিটন দাসকে আমার খুব পছন্দ। টপ অর্ডারে একজন বাহাতি আছে, নামটা ভুলে গেছি, সেও দারুণ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ম্যাজিক্যাল কিছু করবে বলে বিশ্বাস করি। টি-20-তে এই মুহূর্তে অন্যতম সেরা দল বাংলাদেশ। তবে তাদের টুর্নামেন্ট জিততে নিজেদের ওপর বিশ্বাসটা থাকতে হবে। বাংলা ভাষা শিখতে চান বলেও জানান শোয়েব আখতার। আমি এই ভাষা ভালোবাসি, কিছু শব্দও শিখতে চাই। আগে আমরা এই ভাষায়ও কথা বলতাম, হয়তো কিছুটা বুঝি, বলারও চেষ্টা করেছি। ঢাকা ক্যাপিটালসে লম্বা সময় থাকলে শিখে যাব। স্বপ্ন পূরণের দৌড়গোড়ায় রিশাদ হোসেন। টাইগার লেগ স্পিনার অপেক্ষায় বিগ ব্যাশে অভিষেকের।
মঙ্গলবার তার হোবার্ট হ্যারিকেন্সের প্রতিপক্ষ সিডনি থান্ডার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। প্রথমবারের মতো বিগ ব্যাশে ডাক পেয়ে বিপিএল থেকে নাম সরিয়ে নেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে নিজেকে প্রস্তুত করেন মুশতাক আহমেদের সঙ্গে। বড় আশা নিয়ে রিশাদকে দলে ভিড়িয়েছে রিকি পন্টিংয়ের হোবার্ট হ্যারিকেন্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচে 3 বিদেশিকে খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদ ছাড়াও আছেন ক্রিস জর্ডান ও রেহান আহমেদ। এই 3 বিদেশিকে নিয়েই হোবার্ট হ্যারিকেন্স একাদশ সাজানোর সম্ভাবনা বেশি। আবুধাবিতে মঙ্গলবার বসবে আইপিএল এর মিনি নিলাম। অংশ নিচ্ছেন মোস্তাফিজ সহ বাংলাদেশের 7 ক্রিকেটার। থাকবেন ক্রিকেট বিশ্বের আরও 343 জন। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্লট ফাঁকা মাত্র 77টি। সবচেয়ে বেশি অর্থ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে, 64 কোটি রুপি। বাংলাদেশ সময় বিকাল 3টায় শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব, যাদের ধারে কাছে নেই কেউই। বিগ ব্যাশ, এসএ টি20, পিএসএল, আইএল টি20 কিংবা বিপিএল, সবার লড়াই দ্বিতীয় পজিশনটার জন্য। প্রথম জায়গাটার একক কর্তৃত্ব আইপিএল এর। সেটা শুধু ক্রিকেটের মান কিংবা গ্ল্যামারে নয়, অর্থের দিক দিয়ে এটাই দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রীড়া ইভেন্ট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লক্ষ কোটি টাকা। গত বছর আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। মরুর বুকে ক্রিকেটকে জনপ্রিয় করতে সৌদি সরকারের সঙ্গে ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ দেশ ছেড়ে কয়েকশো মাইল দূরে এই আয়োজনে সবাইকে চমকে দিয়েছিল বিসিসিআই। এবার মিনি নিলামও হবে মধ্যপ্রাচ্যের আরেক শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বাংলাদেশ সময় দুপুর 3টা নাগাদ শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা। এবারে নিলামে বিভিন্ন দেশ থেকে মোট 350 ক্রিকেটার অংশ নেবেন নিজেদের ভাগ্য যাচাইয়ে, যেখানে থাকবেন বাংলাদেশেরও 7 জন। 2 কোটি রুপি ভিত্তিমূল্যে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, আর 75 লাখ ভিত্তিমূল্যে থাকবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। আর সর্বনিম্ন 30 লাখের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সাকিব আল হাসান নিজের নাম দিলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকায়। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নেবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেয় তাদের পকেটে আছে সর্বোচ্চ 64 কোটি রুপি। তারা নিতে পারবে সর্বোচ্চ 13 জন ক্রিকেটারকে। চেন্নাইয়ের পকেটে টাকা 43 কোটি, ক্রিকেটার নিতে পারবে 9 জন। সবচেয়ে কম টাকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে। 16 কোটি রুপিতে তাদের নিতে হবে অন্তত 8 জনকে। 350 ক্রিকেটারের মধ্যে বিদেশি আছেন 110 জন, তবে এর মধ্যে দল পাবেন মাত্র 31 ক্রিকেটার। এই প্রতিযোগিতার বাজারে সেই ক্রিকেটারদের নিয়েই বাজি ধরবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যাদের হাতে থাকবে পুরো টুর্নামেন্ট খেলার এনওসি। এবার সেখানেই পিছিয়ে বাংলাদেশের 7 জন। একমাত্র রকিবুল হাসান ছাড়া কারো কাছেই নেই পুরো টুর্নামেন্ট খেলতে বিসিবির অনাপত্তিপত্র। মুস্তাফিজ সহ বাকি 6 জনকে বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে বিসিবি। মূলত এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টি20-র জন্য জাতীয় দলের কাউকেই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। পুরানো ইতিহাস মনে রাখলে এ ধরনের ক্রিকেটারদের নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও সেরকম কিছু হলে কপাল পুড়তে যাচ্ছে মুস্তাফিজ সহ বাকিদের।